হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু রেখার রান্না চ্যানেল। আজকের ভিডিওতে দেখানো হবে ব্রোকলি ভর্তা। তো ব্রোকলি এমনিতে খেতে যেরকম লাগে, অনেকের কাছে ভালো লাগে, আবার অনেকের কাছে ভালো লাগে না, একটু হালকা এটার স্মেল আসে। কিন্তু ব্রোকলি ভর্তায় কিন্তু ব্রোকলির কোনো স্মেল থাকে না, আর খেতেও খুব বেশি ভালো লাগে। একটু ঝাল করে, মানে একটু যদি ঝাল করে বানান তাহলে খেতে খুব ভালো লাগে। ব্রোকলিগুলো এখানে ছোট ছোট করে কাট করে নেওয়া হচ্ছে, যাতে এটার মধ্যে তেল মশলা একটু ভালোভাবে প্রবেশ করতে পারে। তো এরপরে ভর্তার জন্য রসুন কেটে নেওয়া হচ্ছে। তো সব কাটাকাটি হয়ে গেলে প্যানে ব্রোকলিগুলো দিয়ে দেওয়া হলো বয়েল করার জন্য। একটু সল্ট আর টারমারিক পাউডার আর একটু অয়েল দিয়ে এটাকে হালকা সটে করে নেওয়া হচ্ছে ফার্স্টে। তো ব্রোকলিটা ভালোভাবে সটে হয়ে গেলে তখন একটু পানি দিয়ে দিতে হবে, যাতে এটা ভালো করে সিদ্ধ হয়। আর যখন এটা ভালো করে সিদ্ধ হবে তখন কিন্তু ব্রোকলির ভিতরে কোনো স্মেল থাকবে না। এই যে এটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। তো এটা তুলে নেওয়া হলো। এরপরে প্যানে আবার তেল দিয়ে প্যানের মধ্যে রসুনের কোয়াগুলো দিয়ে দেওয়া হলো। রসুনের কোয়াগুলো একটু সিদ্ধ হয়ে আসলে তারপরে পেঁয়াজটা দিয়ে দিতে হবে, কারণ রসুনটা সিদ্ধ হতে একটু সময় লাগে। তো এরপরে পেঁয়াজ দিয়ে দেওয়া হচ্ছে, পেঁয়াজ কুচি। তো এগুলো সব কিছু ভালো করে ভেজে নেওয়া হচ্ছে। এভাবে ভেজে ভর্তাটা তৈরি করা হলে ভর্তাটা বেশ কয়েকদিন রেখেও খাওয়া যায়। তো রসুন আর পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে এই যে ভালো করে ভাজা হয়ে গেছে কিন্তু। তো রসুন আর পেঁয়াজগুলো তুলে নেওয়া হবে। এরপর আসল ইনগ্রিডিয়েন্ট চিংড়ি মাছ। এটা একটু হলুদ আর লবণ দিয়ে ভেজে নেওয়া হচ্ছে। এভাবে কিন্তু আলাদা আলাদা করে প্রত্যেকটা আইটেম ভালো করে ভেজে নিলে বা সিদ্ধ হলে এই ভর্তাটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো এই যে চিংড়ি মাছগুলো ভাজা হচ্ছে। চিংড়ির কারণে কিন্তু ভর্তার টেস্ট আরও অনেক গুণে বেড়ে যায়। এমনিতেই চিংড়ি মাছ অনেক বেশি টেস্ট, নিজস্ব একটা টেস্ট আছে। আর তারপর আবার ব্রোকলির ভর্তাতে চিংড়িটা ইউজ করলে টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। তো চিংড়িগুলো একটু ছোট ছোট করে নিলাম। চিংড়িগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এরপর শুকনো মরিচগুলো দিয়ে দেওয়া হয়েছে। চিংড়িগুলো তুলে নেওয়া হচ্ছে। এরপর শুকনো মরিচগুলো ভেজে নেওয়া হচ্ছে ভালো করে, একদম মুচমুচে করে। তো সব কিছু ভাজা হয়ে গেছে। এরপর শুধু এগুলো একসাথে মাখানোর পালা। এই তো মরিচগুলো মেখে নেওয়া হচ্ছে। মরিচগুলো একদম মচমচে করে ভাজা হয়েছে, তাই এগুলোকে একদম মিক্স করে নেওয়া হচ্ছে। এখন সব আইটেম আস্তে আস্তে একসাথে একটু একটু করে মিক্স করা হচ্ছে। পেঁয়াজ রসুন এগুলো মিক্স করা হচ্ছে। দেন চিংড়ি মাছগুলো দিয়ে দেওয়া হলো। তো আপনারা অবশ্যই বাসায় এইভাবে ভর্তাটা করে খেয়ে দেখবেন, খেতে অনেক বেশি মজা লাগে। যারা ব্রোকলি পছন্দ করেন না তাদের কাছেও এই ভর্তাটা অনেক বেশি ভালো লাগবে খেতে। আর এটা ভাত বা পোলাও সব দুটোটার সাথেই খেতে খুব বেশি মজা লাগে। আপনারা চাইলে বাড়িতে মেহমান আসলেও এরকম একটা ডিশ সার্ভ করতে পারেন। তো অনেকেই ব্রোকলি সটে করে বা ফ্রাইড রাইস বা চাউমিন ইউজ করে, বাট এইভাবে ব্রোকলির টেস্ট অনেক বেশি হয়। তো আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।